দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা চায় শান্তি ও সুশাসন। যত দ্রুত দেশে সাধারণ নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি ফিরবে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে যশোরের দলীয় সমাবেশে একথা বলেন তিনি। এস এম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। যশোর টাউন হল ময়দানে বিএনপির এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই ছিল সাজ রব। নেতাকর্মীরা বলছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত পরিবেশে যশোর জেলা বিএনপির এটিই প্রথম সমাবেশ, তাই নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বেশি। দলের নেতারা জানান, জনগণের রায়ে একটি সরকার ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে গণতন্ত্রকে টেকসই করবে। আমরা ভাই ভাই হিসেবে, আমরা একই বৃহত্তর রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে এই 16টি বছর আমরা একতাবদ্ধ ছিলাম বলেই ফ্যাসিস্টের রক্তচক্ষু কিংবা জুলুম নির্যাতন আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারেনি। বিকেল 4:30টার দিকে সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি ফিরবে, তবে কোনোভাবেই সংসদ নির্বাচনের আগে অন্য নির্বাচন হতে দেয়া যাবে না। আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচনগুলো আগে দিতে চান। আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে ওই আওয়ামী লীগের প্রতিষ্ঠান আবার মাথা চাপা দিয়ে ঘুরবে না, তারা আবার মেম্বার ইলেকশন করতে চাইবে না, আর তারা এখন ঢুকে গেছে বেরিয়ে আসবে, আর এলাকায় এলাকায় গোলযোগ সৃষ্টি হবে, প্রবলেম শুরু হবে। এই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। উপদেষ্টা পরিষদ উদ্দেশ্য করে তিনি বলেন, কারো ক্ষমতার খায়েশ থাকলে পদ ছেড়ে নির্বাচন করতে হবে। দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা চায় শান্তি ও সুশাসন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলতে চাই, উপদেষ্টারা বলতে চাই, আপনাদের যদি কোনো খায়েশ থাকে, যারা সরকারে থাকতে চান, ক্ষমতায় থাকতে চান, দয়া করে পদত্যাগ করে যে দল করতেছেন সেই দল করেন, নির্বাচন করেন, জনগণের সামনে আসেন। খুব পরিষ্কার কথা, এখানে তো রাগ জাগ নাই। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাবেক দপ্তর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তি সহ কেন্দ্রীয় এবং জেলার নেতারা বক্তৃতা করেন। মনিরা কাজরি, ৭১।